সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নিবেন, আশা করি সকলেই ভালো আছেন। আলোচনায় আবারও সাকিব আল হাসান। দীর্ঘদিন একরকম নির্বাসনে থাকার পর আবারও দলে ফেরার সম্ভাবনা দেখছেন অনেকেই, কারণ সাকিব ফিরতে চান। বোর্ডের পক্ষ থেকে একরকম গ্রিন সিগন্যাল দিচ্ছে বোর্ড। এখন প্রশ্ন হচ্ছে, সাকিব বিরোধী পক্ষ এবং তার মামলাগুলো, তো সাকিব বিরোধীরা এটিকে কিভাবে দেখবেন, এটি বলতে গেলে তারা একরকম নীরব রয়েছেন। তো বোর্ড কি বলছে, আর পুরো বিষয়টি নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন আগে প্রতিবেদনটি পড়ি, তারপর কথা বলছি। সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি, এটি খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে, সাকিব আল হাসান আগেও চেয়েছেন দেশে এসে আবার জাতীয় দলে খেলতে, কিন্তু পারেননি। ফারুক আহমেদ বোর্ড সভাপতি থাকার সময় থেকে বিসিবিও চাইছে তাকে ফেরাতে, এখন পর্যন্ত ব্যর্থ তারাও। তবে বিসিবি এবার প্রকাশ্যে এই ঘোষণা দিয়েছে সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনায় রাখার, তাকে ফেরানোর একটা সময়ও ঠিক করে নিয়েছে বোর্ড। আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ দিয়েই সাকিবকে জাতীয় দলে ফেরানোর ইচ্ছা বিসিবির। 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর আর দেশে আসতে পারেননি। ওই বছরে জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়া সাকিব, তিনি চেয়েছিলেন 2024 সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন, কিন্তু ততদিনে সাকিবের নামে বেশ কয়েকটি মামলা হয়ে গেছে। দেশে এলে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা ছিল বিরোধীদের রোষানলে পড়ার ভয়ও। ফারুক আহমেদের ভোট তাই চেষ্টা করেও সাকিবের ইচ্ছা পূরণ করতে পারেনি। আমিনুল ইসলামের বর্তমান বোর্ডও সাকিবকে ফেরানোর চাপা আকাঙ্ক্ষা শুরু থেকেই আছে। পরিচালকদের মধ্যে অনেকবারই অনানুষ্ঠানিকভাবে এ নিয়ে কথা হয়েছে, তবে বিষয়টি বোর্ড সভায় প্রথম আলোচনা হয় 24 জানুয়ারি। সভার পর বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, সাকিবকে আবারও জাতীয় দলে বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ফর্ম ও ফিটনেস সন্তোষজনক হলে নির্বাচকরা তাকে দলে নিতে পারবেন। সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ শুরু করেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম। সাকিবকে ফেরানোর প্রক্রিয়ায় সর্বশেষ অবস্থা জানতে চাইলে কাল আসিফ আকবর প্রথম আলোকে বলেন, এই ব্যাপারে আমাদের বোর্ড সভাপতি সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আশা করছি আগামী মার্চে গড়ের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই সাকিবকে আবার জাতীয় দলে দেখতে পাব। সেই সিরিজেই দেশের হয়ে সাকিবের শেষ সিরিজ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা চাই সাকিব দেশের হয়ে আবার খেলুক এবং সেটা এই পাকিস্তান সিরিজ থেকেই। তার আসার সুযোগটা আগে তৈরি হোক, এরপর সে খেলা চালিয়ে যাবে কিনা সেটা তার সিদ্ধান্ত। বাংলাদেশে পাকিস্তান দল সিরিজটি খেলবে দুই ভাগে। মার্চ মাসে 3 ওয়ানডের সিরিজ খেলে ফিরে যাবে দেশে। 26শে মার্চ থেকে শুরু। পিএসএল শেষ হওয়ার পর 2 টেস্টের সিরিজ খেলতে আবার পাকিস্তান বাংলাদেশে আসবে মে মাসে। এখানে আরও বিস্তারিত রয়েছে প্রতিবেদনটি। আমরা ভিডিও দীর্ঘায়িত হওয়ার কারণে বিস্তারিত যাচ্ছি না। তো মূল কথা যেটি, সেটি হচ্ছে যে বোর্ড থেকে তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে এবং বোর্ডও চায় যে সাকিব আবার খেলায় ফিরুক। সাকিব তো চাই, কিন্তু প্রশ্ন হলো যে তার মামলাগুলো রয়েছে, এগুলোর কি হবে, এবং সাকিবের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিলেন, যদি আমি একজনের নাম বিশেষভাবে বলতে চাই, সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি শেখ হাসিনার সর্বশেষ যে জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্র করে সাকিব একটি ফেসবুক পোস্ট করেছিলেন। সেই পোস্টকে কেন্দ্র করে তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন, সাকিবকে বাংলাদেশের জার্সি পরে আর কখনো খেলতে দেওয়া হবে না। তো প্রশ্ন হচ্ছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কিন্তু একটি নাম নয়,
আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে চেতনা, সেই চেতনা যারা ধারণ করেন তিনি তার প্রতিনিধি। তো সেই হিসেবে বলতে গেলে যে একটি কথা যখন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বলেন তার অনেক গুরুত্ব রয়েছে। এখন এই যে সাকিব খেলতে চাচ্ছেন এবং বোর্ড তাকে খেলাতে চাচ্ছে, এই বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে এই পর্যন্ত এখনও সাকিবের বিরুদ্ধে যেসব যারা রয়েছেন তারা এখনও চুপচাপ, তারা এখনও কিচ্ছু বলছেন না। এখন তাদের এই যে নীরবতা, এই নীরবতা থেকে দুটো মেসেজ রয়েছে। হয়তো তারা চুপ থাকবেন যে সাকিব খেলুক, তারা বাধা দিবেন না, নয়তো তারা এখন চুপ রয়েছেন, যখন সাকিব আসবেন বা সাকিব আসার তোড়জোড় শুরু হবে বা সাকিব চলে আসবেন তখন তারা এটা নিয়ে সোচ্চার হবেন। তো তারা যদি আবার আগের মতো যদি সোচ্চার হন এবং সাকিবকে প্রতিহত করার ঘোষণা দেন, কিংবা আগের মতো যদি আবার এরকম কিছু ঘটে, তাহলে বিষয়টি কিভাবে সমাধান হবে এটা আসলে আমার জানা নেই। আর তার মামলা যেগুলো, এগুলো যেহেতু রাজনৈতিক মামলা, তো রাজনৈতিক মামলা বিশেষ পরিস্থিতিতে এবং বিশেষ ব্যক্তির ক্ষেত্রে সরকারি বিবেচনায় সেগুলো অনেক সময় প্রত্যাহার করা যায়। তবে সাকিবের ক্ষেত্রে যে মামলাগুলো, এগুলো কি প্রত্যাহার হবে কিনা বা এগুলোর কি হবে, সরকার পক্ষ থেকে এখনও সেরকম কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনার কথা কিছুই প্রকাশ করা হয়নি। তো দেখা যাক, যেহেতু বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হচ্ছে এবং তোড়জোড় শুরু হয়েছে, শেষ পর্যন্ত কি হয় আমরা এখনও জানি না। আমরা অপেক্ষায় আছি, দেখি শেষ পর্যন্ত কি হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।